নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাহে রমজান উপলক্ষে দরসুল হাদিসের ৬০ নম্বর পর্ব আপনাদেরকে স্বাগতম। আল্লাহ তাআলা আপনাদের সিয়াম কবুল করুক, রমাদান কবুল করুন। আল্লাহ তাআলা করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়ান আসমা বিনতে আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, কল আলী রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আসমা বলেন, আমাকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিকি ওয়ালা তুহসি, দান করতে থাকো, হিসাব করো না। ফায়ুহসি আল্লাহু আলাইক, তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেওয়ার ব্যাপারে হিসাব করবেন। ওয়ালা তুরি ফায়ুরি আল্লাহু আলাইক, নবী আলাইহিসসালাম বলছেন, সম্পদ ধরে রাখবে না, অন্যথায় আল্লাহ তোমাকে দেওয়ার ব্যাপারে ধরে রাখবেন। এর দেখা মাস্তা তাড়াতে, এর দেখাই মাস্তা তাড়াতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার শক্তি অনুসারে সামান্য হলেও তুমি দান করো। প্রিয় ভাই সব, এ হাদিসের মধ্যে হিসাব করো না, এর অর্থ হলো দানের ব্যাপারে তুমি উদার থাকো। এর এটা না যে 1 টাকা 2 টাকা হিসাব করে দেবেন। আপনি একজনকে দিচ্ছেন, আপনি জানেন গণে দিয়েছেন 10,000 টাকা, এটা নিষেধ না। এর অর্থ হইল যে দানের ব্যাপারে তুমি কৃপণ হবে না। এমন কোটি কোটি টাকার মালিক আছে, দেখবেন দান করছে না, কোটি কোটি টাকার মালিক। এই যে করোনা ভাইরাসের মধ্যে আলহামদুলিল্লাহ মধ্যম শ্রেণীর অনেক ভাইরা দান করছেন, অসহায়কে দান করছেন, কিন্তু উঁচু তলার একটা বিরাট অংশ এখনো কিন্তু সেইভাবে দানে এগিয়ে আসে নাই। আপনারা কি এটা লক্ষ্য করেছেন? তাদের প্রত্যেকের সম্পদ ব্যালেন্স করা আছে, কেউ বিদেশে সম্পদ করেছেন, সেখানেও ঠিক আছে। তা আমাদের যার যতটুকুন সামর্থ্য আছে, আমরা অতটুকুন সামর্থ্য অনুযায়ী যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে আল্লাহ তাআলাও কিন্তু আমাদের জন্য তার রহমত বরকত উজাড় করে দিবেন। তাই আসুন রমজানের মাসে এমনি সাদাকা, জাকাত, ফিতরা আর সাধারণ দান আমরা যতটুকু পারি করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন, আমিন।